সুপ্রভাত আমার প্রিয় পরিবার, সকলকে সকালবেলার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এখন কিন্তু অনেকটাই সকাল, প্রায় 6টা বেজে গেছে। আর আমি অনেক সকালে ঘুম থেকে উঠে এখন দেখো উঠোনের মধ্যে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি। তো আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠলাম কেন সেটাও তোমাদের অবশ্যই শেয়ার করব। তো তার আগে তোমরা বলো তোমরা সকলে কেমন আছো, অবশ্যই আমাকে আমার কমেন্টে জানিও, মানে আমাকে কমেন্ট করে জানিও, কারণ তোমরা তো কখনোই বলো না, তাই তোমাদের কাছে জানতে চাওয়া আমার যে তোমরা সকলে কেমন আছো। তো আশা করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর এখন দেখছো সকালবেলায় আমি হাঁটা চলা শুরু করেছি। হাতে যেহেতু আজকে একটু সময় পেয়েছি তাই ভাবলাম যে একটু উঠোনের মধ্যে হাঁটাহাঁটি করি। আর তার মধ্যে দেখো আজকে উঠোনের মধ্যে আমার যে বাগানটা আছে, ছোট্ট বাগানটা, সেখানে দেখেছো আজকে নতুন গাছগুলোর সাথে তোমাদেরকে পরিচয় করাচ্ছি। তো এগুলো আমি এই কদিন আগে রেখেছিলাম, যেহেতু ভিডিও তোমাদের দিতে পারিনি বলে সেটা হয়তো জানানো হয়নি। তো আমার ফুল গাছগুলোকে দেখো কত সুন্দর লাগছে। তো এগুলোকে আমি রেখেছি, এখন তো শীতকালে এগুলো ফোটে, তারপরে কিছুদিন পরে আর হয়তো এগুলোকে পাওয়া যাবে না, আস্তে আস্তে এই ফুল আর ফুটবে না। যাই হোক, এখন থেকে যতক্ষণই পারি আমি ওদেরকে একটু যত্ন করে রাখার চেষ্টা করব, যতদিন ওরা আমার সাথে থাকে। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। পূর্ণতার স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরেকটি নতুন ভিডিওর সাথে চলে এসেছি। তো তোমাদেরকে সকালে প্রথমেই তোমরা দেখতেই পেলে যে ব্লগটা ওখান থেকে শুরু করেছি, আমি উঠোনের মধ্যে হাঁটাচলা করছিলাম। আর এখন চলে এসেছি ঘরে, কারণ ঘরে তো আসতেই হবে, এসে কাজকর্মগুলোতে হাত দিতে হবে। সকাল শুরু হওয়া মানেই তো কাজকর্ম দিয়ে শুরু। তো যতটুকুনি পেরেছি নিজেকে একটু সময় দিলাম। তো আজকে যেহেতু মানে সকাল সকাল উঠতে পেরেছি, আর সকাল সকাল তাড়াতাড়ি মানে এতটা তাড়াতাড়ি ওঠার কারণও অবশ্য আছে, তো সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকলেই অবশ্যই জানতে পারবে। তো এখন চলো বাসি বিছানাটা আগে পরিষ্কার করে নিচ্ছি। আর ওখানে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে আবার ওর জন্য মানে আমার বরমশাইয়ের জন্য গরম জলও বসিয়ে দিতে হবে, তো ও স্নানে যাবে। তো দেখো এখন এই বসিয়ে দিয়েছিলাম গরম জল, তো গরম জলটা হয়েও গেছে। তো ওকে গরম জলটা দিয়ে আসি, ও স্নানটা করবে। আর আমি তার ফাঁকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে চাটা বসিয়ে দেবো। তো বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, বিছানা তো পরিষ্কার করাই হয়ে গেল। তো এখনই ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপরে বসিয়ে দেবো চা। আসলে না গরম জলটা আগে বসিয়ে দিলাম কেন, না হলে ওর আবার দেরি হয়ে যাবে। আর আজকে ও যেহেতু সকাল সকাল উঠলো, তো ও তাড়াতাড়ি বেরিয়ে যাবে অফিসে, ওই জন্য একদিকে খুব ভালোই হয়েছে। তো আমরা আজকে সবাই অনেক সকাল সকাল উঠেছি। আর মা তো প্রত্যেক দিন সকালবেলাই ওঠে, বাবাও ওঠে, সবার প্রথমে মাই ওঠে ঘুম থেকে। কিন্তু আজকে দেখেছো, দেখো বারান্দায় ব্যাগ রাখা, কেন জানো? কারণ ওই যে দেখো গাড়ি দাঁড়িয়ে আছে, দাদা চলে যাচ্ছে আজকে ঘুরতে প্রায় 3 দিনের জন্য। কোথায় বলো তো? যাচ্ছে হচ্ছে প্রয়াগরাজ, কারণ ওখানে দাদা যাচ্ছে স্নান করতে, যে পুণ্য স্নানটা, যেটা কুম্ভ স্নান, সেটা দাদা করতে যাচ্ছে। তো আমাদের যাওয়া হলো না, ওই জন্য মনটা একটু খারাপ। কিন্তু দাদা যাচ্ছে, গাড়িতে কিন্তু অলরেডি জায়গা ছিল। আর দেখেছো হাত দেখাচ্ছে, ওটাও কিন্তু একটা দাদা। ভালোভাবে হাত দেখাও, ভালোভাবে হাত দেখাও। ব্লগে দেখতে পাবে। হায় গোবিন্দ রে, যাত্রা শুভ হোক। হ্যাঁ, তুমি ভালো আছো তো? তো দাদা যাচ্ছে এটা ভেবেই অনেক আনন্দ হচ্ছে। তো সবাই ভালোভাবে যাক, ভালোভাবে আবার আনন্দ করে স্নান যাত্রা করে ফিরে আসুক। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পূর্ণতার স্বপ্ন ব্লগ।
তো দেখো সকালবেলায় তো তোমরা দেখেছো, সকালবেলা থেকে অনেক সকাল থেকে আজকে ব্লগ শুরু করেছি। তো এখন দেখো পুরো রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি। আর শাড়ি ঠাড়ি পরে কোথায় যাচ্ছি তোমরা জানতেই পারবে, সবটাই শেয়ার করব তোমাদের কাছে। তো এখন তো রেডি হয়ে নিয়েছি, তো এখন একটু কিছু খেতে হবে। তো খাবার বলতে একটু কিছু হালকা কিছু টিফিন করে নেব। আর বরমশাই তো চলে গেছে সকাল সকাল অফিস। আর আজকে তো তোমরা দেখলে আমার ভাসুরও চলে গেছে প্রয়াগে গঙ্গা স্নান করতে আর কি। সবাই মিলে গেছে, আমাদেরও খুব যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু হলো না, যেহেতু ওর অফিসের এখন খুব চাপ। আর সামনেই মার্চ মাস আসছে, তো এখন বুঝতেই পারছো ইয়ার এন্ডিংয়ের একটা মাসের সমস্ত কিছু চলছে আর কি। তো ওর এখন খুবই অফিসের মানে একটা প্রেশার, যার জন্য আমি আরও যেতে পারলাম না। তো এই জন্য মনটা একটু খারাপ লাগছে। আর মা তো যাবে না, কারণ মা আবার কিছুদিন পরেই একটা জায়গায় যাওয়ার আছে, সেটা মা যাবে আর কি। তো ওই জন্য মা এখন আর গেল না। তো চলো আমরা আজকে কোথায় রেডি হয়ে যাচ্ছি, আমি অবশ্যই একা যাব না, মা আর আমি যাব। তো কোথায় যাব তোমাদেরকে শেয়ার করব অবশ্যই। তো চলো, সকালে চাটা খেয়েছি কিন্তু সেগুলো আর শেয়ার করতে পারিনি, এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর ওকে সকালে টিফিন বানিয়ে দিয়েছি তোমার কে বলে ডিম টোস্ট, কারণ কালকে পাউরুটি ছিল। তো ভাবলাম কি কালকে তো মাখন জেলি দিয়ে খাওয়া হয়েছে, তো ভাবলাম আজকে তাহলে একটুখানি ওকে ডিম দিয়ে ডিম টোস্টই করে দিই। তো ওটাই ওকে জিজ্ঞেস করেই করেছি, কেন সবসময় খেয়ে যেতে চায় না এসব সকাল দিকটা। তো আমি সেরেছি দেখো। যাক, তোমরা তো আর কমেন্ট করে কখনোই জানাও না কেমন লাগছে, তাও আমার কাজ এটা যে তোমাদেরকে জানানো, তাই তোমাদেরকে শেয়ার করলাম। তারপরে শেয়ার করব কোথায় যাচ্ছি। তো চলো আপাতত একটু খেয়ে নিই, খেয়ে আমরা বেরিয়ে পড়বো। এদিকে দেখো আমারও স্নান করে শাড়ি পরে সব কিছু সেজে গুছে আমিও রেডি হয়ে নিয়েছি। আর ও তো বরমশাই তো অফিস চলেই গেছে, তা আমি রেডি হয়ে নিয়েছি। আমি অবশ্যই একা যাব না, তো যাব হচ্ছে মায়ের সাথে আজকে। মা আর আমি এখনই সকালবেলায় বেরিয়ে যাব। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করছি। আমরা এখন বেরিয়ে গেছি আর চলেও এসেছি স্টেশন। তো মা ওখানে ভ্যানের ভাড়া দিচ্ছে, আর আমি এখানে এসে টিকিট কাউন্টারের সামনে দাঁড়াবো। আর এই দেখো মা চলে গেছে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে। তো আমরা যাচ্ছি আজকে হচ্ছে ছোটো মাসির বাড়ি। ছোটো মাসির বাড়িতে না আজকে হচ্ছে গৃহপ্রবেশ। মাসিদের যে বাড়িটা ছিল সেটা এখন ফ্ল্যাট হয়ে গেছে, তো সেই ফ্ল্যাটে গৃহপ্রবেশের জন্য আমরা আজকে চলে যাচ্ছি। ট্রেন থেকে নেমে এখন দেখো টোটোতে বসে পড়েছি, টোটো না সরি, এটা রিক্সার মধ্যে বসে পড়েছি। তো রিক্সা করে চলে যাব একদম মাসির বাড়ির সামনে। তো চলো, সেটাই তোমাদেরকে বলেছিলাম, শেয়ার করব বলেছিলাম। আর তোমাদের কাছে শেয়ার করব না সেটা তো কখনোই হতে পারে না। সমস্ত আনন্দের মুহূর্তগুলো, ভালো লাগার মুহূর্তগুলো আমি সবসময় চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার, কারণ আমার আনন্দ মুহূর্তগুলোকে আমার ভাগ করে নিতে ভীষণই ভালো লাগে। আর মায়ের সাথে তো খুব একটা কোথাও বেরোনো হয় না, সবসময় বড়মশাইয়ের সাথে এখানে ওখানে যাই। তো মার সাথে আজকে বেরিয়ে ভীষণই ভালো লাগছে, অনেকদিন পর মা আর আমি একটু বাড়ি থেকে বেরোলাম। আর মা তো আসলে সংসারের কাজকর্ম আর ওই যে মা যে ক্লাস করে সেই ক্লাসে যায়, তো ওইসব কাটিয়ে আজকে আমরা চলে এসেছি দেখো মাসিদের ফ্ল্যাটে। এই যে মাসিদের নতুন ফ্ল্যাট, এখানে পুজো কিন্তু কমপ্লিট, আমাদের আসতে একটু দেরিই হয়ে গেল। তাই মাসি বলছিল যে তোরা এতটা দেরি করে আসলি। ছোটো মাসি ভেবেছিল মা এসে সিন্নিটা মেখে দেবে, মানে সিন্নিটা মা খুব ভালো মাখতে পারে, তো সেটাই সবাই ভেবেছিল। কিন্তু যেহেতু আমাদের আসতে দেরি হয়ে গেছে, তাই সেটা আর মা করতে পারলো না। আর তোমাদেরকে দেখো নতুন ফ্ল্যাটটা দেখিয়ে দিই। এই রুমটা হচ্ছে ভাইয়ের রুম, এখানে ভাই থাকবে। আর ভাইয়ের রুমের সাথেই ব্যালকনিটা রয়েছে। তো দেখো আমি তো চলে আসলাম সোজাসুজি ব্যালকনির কাছে। আর আমার তো ভীষণই প্রিয় জায়গা ব্যালকনি, খুব ভালোবাসি। কবে নিজের বাড়িতে একটা ব্যালকনি হবে সেটারও অপেক্ষা করছি। নিশ্চয়ই হবে, একদিন তো অবশ্যই হবে, কারণ আমার ভীষণ প্রিয় জায়গা এটা। আর এখান থেকে ফ্ল্যাটটা মানে ফ্ল্যাটের এখান থেকে বাইরের দৃশ্যটা দেখতেও খুব সুন্দর লাগছিলো। তো এটা হচ্ছে একটা রুম, আর এই যে এটা হচ্ছে কিচেনটাও খুব সুন্দর হয়েছে। তবে কাজ না এখন ইনকমপ্লিট, কাজ এখনও কমপ্লিট হয়নি, কিন্তু মাসিরা তার আগে গৃহপ্রবেশ করে নিল। অনেক দিন ধরে, প্রায় 3-4 বছর ধরে ফ্ল্যাটটা হচ্ছিল। এতদিন মাসিরা ভাড়া বাড়িতে ছিল, কতটা অসুবিধে করেছিল বলো। তো যাই হোক, মাসির কিচেনটা খুব সুন্দর হয়েছে। আর এই যে এই রুমটা হচ্ছে মাসির মেয়ের রুম। তো এখানেও থাকবে আমাদের পুচকি রানী, ও হচ্ছে এখানে থাকবে এই রুমটাতে। এটা হচ্ছে ওর রুম।
আর মাসি মিশুর রুমটাও তোমাদের অবশ্যই শেয়ার করে দেবো। তো ফ্ল্যাটটা যাই হোক খুবই ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। রুমগুলো এমন কিছু ছোটো নয়, বেশ বড় বড়ই রুম আছে। আর এই মাসির মেয়ের রুমটার সাথে টয়লেটটাও একসাথে আছে আর কি। আর মাসিদের টয়লেটটা হচ্ছে যেটা কমন টয়লেট, সেটা হচ্ছে এটা যেরকম থাকে আর কি নর্মালি ফ্ল্যাটগুলোতে। আর আমি দেখো এখন বসে পড়েছি, পুজো তো হয়ে গেছে সেটা দেখতে পেলাম না। আর এখানে দেখো একটা নিয়ম, এটা হচ্ছে যে বাড়ির মাসি বা মেসো যাই হোক, বাড়ির যে আসল যারা, তাদেরকে এটা খেতে হয়। তো এই যে ভাইকে দিয়ে মাসি খাওয়াচ্ছে, আর মাসি আমাকে বললো তুই ভিডিওটা কর। এই যে আমি ভিডিওটা করে নিয়েছি, এরমভাবে পেছনে হাত দিয়ে এটা খেতে হয়। যাই হোক এগুলোকে কী বলে আমি ঠিক জানি না। আর এখানে আবার আরেক মাসি বসে পড়েছে তোমার প্রসাদ কাটতে আর কি, ফলগুলো কাটতে, সবাইকে দিতে হবে ফল প্রসাদ। আর এই যে মাসির সিন্নি মাখাও হয়ে গেছিলো, তো সবাইকে সিন্নি দিচ্ছিল। আমিও বসে পড়েছি ফল প্রসাদ খাওয়ার জন্য। মারা হলো 4 বোন, তো 4 বোনের মধ্যে এখন এখানে রয়েছে 3 বোন। আরেক বোন আসতে পারেনি, যেহেতু সে অনেকটা দূরে থাকে, তো সে আসতে পারেনি। তো আমরা দেখো এখানে সবাই বসে প্রসাদ খাওয়া শুরু করেছি। আর মাসির যে যা আছে সেই যা এসে আমার সাথে কতই আর কি করবে, তোমরা দেখতেই পাবে। কথাগুলো হয়তো তোমরা শুনতে পাওনি, কিন্তু খুব মজা করছিল। আর দেখবে সবাই যখন এক জায়গায় হয় তখন কতটা আনন্দ হয়, তাই না? অনেক দিন পর সবার আবার একসাথে হওয়া, সেটাও কিন্তু ওই মুহূর্তগুলো খুব আনন্দের ছিল। আর আমি দেখছো কেমন হাসছি, কারণ আমার সাথে হয়েছে মাসির যে যা আছে সে এসে একটুখানি খুব মজা করছিল। তো খুবই ভালো সবাই ওখানে, এবং আমাকেও সবাই খুবই ভালোই বাসে। তো চলো এখন আমি বসে বসে ফল প্রসাদটা খেয়ে নিচ্ছি। আর জানো তো, যেহেতু সরস্বতী পুজোর পরের দিনই ছিল মাসিদের গৃহপ্রবেশ, আর মাসিদের নিয়ম হচ্ছে সরস্বতী পুজোর মানে ষষ্ঠীতে আর কি, পুজোর পরে পঞ্চমীর পরে যে ষষ্ঠীটা পড়ে, সেটাতে মাসিদের নিয়ম আছে যে মাসিরা সেদিন কিন্তু কোনো রান্নাবান্না করবে না। আগের দিনের যে ভাতটা মানে পান্তা থাকে, তো পান্তা সময় মাসির বাড়িতে এসে প্রসাদ খাওয়া হয়ে গেল, এখন দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ভাইয়ের ব্যালকনি, ভাইয়ের রুমের সাথে অ্যাডজাস্ট করা ব্যালকনিটা। তারপরে মাসিরা এখন আপাতত যেখানে থাকে সেখানে যাবো। ফ্ল্যাটটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। তো ফ্ল্যাটের পুজো পাঠ কাটিয়ে আমরা এখন চলে এসেছি মাসিদের সেই ভাড়া বাড়িতে, যেখানে মাসিরা এখন 3-4 বছর ধরে ছিল। তো দেখেছো এই বিড়ালটাকে, এই ম্যাও পিসিটাকে, তো ওরা না খুব ভালোবাসে ওকে। তো মাসি আবার ওকে তো নিজের সন্তানের মতন স্নেহ করে এবং খুব ভালোবাসে। আর মাসিকেও ভীষণ ভালোবাসে। দেখছো মাসির পেছন পেছন ঘুরছে, কারণ মাসি ওকে এখন দুধ ভাত খেতে দেবে। আর আমরাও বসে পড়েছি খাবার জন্য কলা পাতায়। তো বললাম তোমাদের আগেই যে মাসিদের নিয়ম হচ্ছে ষষ্ঠীর দিন কোনো রান্নাবান্না না করা, আগের দিনে যে রান্না করে রাখা সেই জিনিস সেগুলো খেতে হবে। তো এখানে অনেক কিছু রান্না করা আছে, তোমার ডাল আছে, মিক্সড ডাল, তারপরে সবজি, চাটনি। তো আমিও ওগুলো, মাসি বলেছিল যে লুচি তরকারি খেতে, কিন্তু আমি বলেছি না, আমি তোমাদের নিয়মের যে পান্তা সেটাই খাবো। তো এখন দেখো আমরা বসে পড়েছি পান্তা ভাত খাওয়ার জন্য। তো দারুণ ছিল খাওয়াটা, দারুণ। আর এই যে আরেক যে মাসি এসছে, সেও কিন্তু তার বাড়ি থেকে এগুলো নিয়ে এসছে। তো তাদেরও নিয়ম একই, গোটা সেদ্ধ। তো মাসির নিয়মগুলো দেখো, আমি সেটাই দেখছিলাম যে কীভাবে সব নিয়ম তারা পালন করে। তো তার আগে তো ষষ্ঠী পুজো হয়েছিল, ষষ্ঠী পুজো হওয়ার পরে আমাদেরকে আশীর্বাদও করেছে ষষ্ঠী পুজোর ফুল দিয়ে। আর তারপরে আমরা বসে পড়েছি খেতে, আমি, ভাই, বোন সবাই বসে পড়লাম খাওয়ার জন্য। আর এখানে যে তোমাদের দেখালাম মাসিও নিয়ে এসছে বাড়ি থেকে খাওয়া, সেজো মাসি। এই যে সেজো মাসির নিয়ম দেখো, ওই সব পান্তা ভাতের মধ্যেই দই দিয়ে মেখে, সব সবজি দিয়ে মেখে একসাথে খাবে। এটাই নাকি নিয়ম, যে দই দিয়ে আগে খেতে হয়।
তো সেটাও দেখো আমি এখানে ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরলাম নিয়মটা। তো আমি বেশ দেখছিলাম, আমার খুব ভালো লাগছিলো। আর এই যে আমার পাতে পড়ে গেছে ডাল। মাসি বেশ ডালের মধ্যে, মুগ ডালের মধ্যে শিম, গোট আলু, তারপরে সময় সব রকম সবজি দিয়ে করেছিল। খাওয়া দাওয়ার পরে এখন চলে এসেছি বিশ্রাম নিতে। খুব ঘুম পাচ্ছে, যেহেতু সকাল সকাল উঠেছি, এত ঘুম পাচ্ছিলো, একটু ঘুমিয়েও নিয়েছি। আর ওই পাশে দেখো মাও ঘুমোচ্ছে। আর এখানে দুই মাসি বসে এখন রাত্রেবেলা খাবারের জন্য তোড়জোড় করছে, ময়দা মেখে নিচ্ছে, কারণ রাত্রে হয়েছিল লুচি। আর তার মধ্যে আমার বরমশাইও চলে এসেছে এখানে অফিসের পথে। অফিস থেকে সোজা চলে এসেছি মাসির বাড়ি। এখানে দেখো ফুচকা নিয়ে এসেছিলো আসার সময়, তো আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছি। সবাই বলতে সবাই খাইনি, আমি সেজ মাসি আর মাসির মেয়ে ছেলে আমরা সবাই মিলে বসে ফুচকা খেয়ে নিলাম। আর এখন দেখো আবার ফিরে আসছি বাড়িতে, আমি আমার বরমশাই। আর মেশো আমাদের এগিয়ে দিচ্ছে। আর মা কিন্তু ওখানে রয়ে গেছে, মা পরের দিন সকালে আসবে। তো আমরা চলে যাচ্ছি স্টেশনে, ট্রেন ধরে সোজা বাড়ি চলে যাব। আর বাবার জন্য খাবারও নিয়ে নিয়েছি। তো চলো আজকের ব্লগটা এতটুকুনি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিও। তো এখানে আজকের ব্লগটা শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো অন্যদিন তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা, শুভরাত্রি।